তো এখন নামাজের 51টি সুন্নত এবং বিশেষ 3টি সুন্নতের পরীক্ষা। তো ওমর ফারুক, নামাজের মোট কয়টি সুন্নত? 51টি। রুকুর আগে কয়টি সুন্নত? 11টি। হ্যাঁ, বলো আর প্র্যাকটিক্যালি দেখাও। 1 নাম্বার পা সোজা, 2 নাম্বার পা সোজা বলতে পায়ের গোছাটা সোজা থাকবে। 3 নাম্বার 2 নাম্বার মাথা সোজা, 3 নাম্বার উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি কাঁধ বা কানের লতি পর্যন্ত উঠানো, 3 নাম্বার 4 নাম্বার হাতের তালু কিবলার দিকে রাখা, 5 নাম্বার হাতের আঙ্গুল স্বাভাবিকভাবে রাখা, 6 নাম্বার ইমাম তাকবীর বলার সাথে সাথে মুক্তাদি তাকবীর বলা, 7 নাম্বার ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখা, 8 নাম্বার কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে বাম হাতের কবজিকে চিপে ধরা, 9 নাম্বার বাকি 3 আঙ্গুলি বাম হাতের পিঠের উপর রাখা, 10 নাম্বার নাভির নিচে হাত বাঁধা, 11 নাম্বার সানা পড়া। মাশাআল্লাহ। আবু রায়হান এসো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কিরাতের সুন্নত কয়টি? কিরাতের সুন্নত 7টি। বলো। 1 নাম্বার আউযু বিল্লাহ বলা, 2 নাম্বার বিসমিল্লাহ বলা, 3 নাম্বার সূরা ফাতিহার পর নিঃশব্দে আমিন বলা। বলা না বলে পড়া বলবে, পড়া। 3 নাম্বার সূরা ফাতিহার পর নিঃশব্দে আমিন পড়া। 4 নাম্বার সুন্নত তরিকায় কিরাত পড়া। সুন্নত তরিকায় কিরাত হলো তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কিসওয়ালে মুফাসসাল। 5 নাম্বার মধ্যম পন্থায় কিরাত পড়া। 6 নাম্বার একটু বুঝায় দাও, তেওয়ালে মুফাসসাল কি, আওসাতে মুফাসসাল কি? তেওয়ালে মুফাসসাল হলো সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত ফজর ও জোহর নামাজে পড়া। সূরা তারিক থেকে সূরা আওসাতে মুফাসসাল সূরা তারিক থেকে সূরা বুরুজ পর্যন্ত, সূরা বাইয়িনা পর্যন্ত আসর ও এশার নামাজে পড়া। সূরা জিলজাল কিসওয়ালে মুফাসসাল সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত মাগরিবের নামাজে পড়া। 5 নাম্বার মধ্যম পন্থায় কিরাত পড়া। মধ্যম পন্থা কি বোঝায় এটা? মধ্যম পন্থায় কিরাত হলো এত সুর দিয়ে পড়া যাবে না, বেশি তারতিল মানে সুর দিয়েও পড়া যাবে না, আবার দ্রুতও পড়া যাবে না, মধ্যম পন্থায় কিরাত পড়তে হবে। এটা নামাজের কিরাতের সুন্নাত। 6 নাম্বার ফজরের প্রথম রাকাতের কিরাতকে দ্বিতীয় রাকাতের কিরাতের তুলনায় লম্বা করা। 7 নাম্বার প্রত্যেক মানে ফজরের প্রথম রাকাতের কিরাতটাকে দ্বিতীয় রাকাতের কিরাতের তুলনায় একটু লম্বা করতে হবে। 7 নাম্বার প্রত্যেক ফরজ নামাজে তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া। মাগরিবের তৃতীয় রাকাতে কি পড়তে হবে? মাগরিবের নামাজের সূরা ফাতিহা। হ্যাঁ, শুধু সূরা ফাতিহা পড়তে হবে। যাও, হাসান আসো। রুকুর সুন্নত কয়টি? হ্যাঁ, সুন্দর করে বলো আর প্র্যাকটিক্যালি দেখাও। 1 নাম্বার তাকবীর বলা অবস্থায় রুকুতে যাওয়া। 2 নাম্বার মানে তাকবীর বলা অবস্থায় বলতে মানে তাকবীর বলাও শেষ হবে, রুকু যাওয়াও শেষ হবে। হ্যাঁ, বলো। নাম্বার তাকবীর বলা অবস্থায় রুকুতে যাওয়া। 2 নাম্বার উভয় হাত ধরা, হাঁটু ধরা। 3 নাম্বার হাতের আঙ্গুল পাখা রাখা। 4 নাম্বার হাতের কোণে সোজা রাখা। হ্যাঁ, বেঁকা করা যাবে? জি না। বেঁকা করো দেখি। হ্যাঁ, এভাবে বেঁকা করা যাবে না, সোজা রাখা। সোজা রাখতে হবে। 5 নাম্বার পা এবং হাঁটু সোজা রাখা। সোজা। কেউ কেমনে করে দেখাও দেখি। হ্যাঁ, এইভাবে হবে না, সোজা পা এবং হাঁটু কি করা লাগবে? সোজা রাখা লাগবে। 6 নাম্বার মাথা পিঠ কোমর এভাবে রাখা যাবে, এভাবে রাখা। সমান রাখা লাগবে, মাথা পিঠ কোমর এক বরাবর। তোমার ঠিক আছে কি দেখি? হ্যাঁ, মাথা পিঠ কোমর এক বরাবর রাখা। তারপর 7 নাম্বার রুকুর তাসবিহ পড়া। রুকুর তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বলা সুন্নাত। 8 নাম্বার রুকুতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলা। হ্যাঁ, আজিম আলী বলো, সেজদার সুন্নত কয়টি? সেজদার সুন্নত 12টি। 1 নাম্বার তাকবীর বলা অবস্থায় সেজদায় যাওয়া। 2 নাম্বার উভয় হাঁটু জমিনে রাখা। 3 নাম্বার উভয় হাত জমিনে রাখা। 4 নাম্বার উভয় হাতের মাঝখানে সিজদা করা। 5 নাম্বার নাক রাখা। 6 নাম্বার কপাল রাখা। 7 নাম্বার
রান থেকে পেট বলতে রান এবং পেট কি থাকবে? পৃথক থাকবে। তোমার পৃথক আছে? হ্যাঁ, রান এই পেট এবং রান পৃথক থাকবে। তারপর 8 নাম্বার বগল থেকে বাজুকে পৃথক রাখা। 9 নাম্বার কেউ কি করে? চাপায় দেয় না? বগলটা চাপায় দেয় না? হ্যাঁ, বগল চাপায় রাখে। বগলটা চাপায় রাখা যাবে না। 9 নাম্বার এই বগল চাপায় রাখে। চাপায় রাখা যাবে না। এই যে বগলটা একটু ফাঁকা রাখা লাগবে। হ্যাঁ, 9 নাম্বার জমিন থেকে কোনো উপরে রাখা, উঁচু রাখতে হবে। উঁচু রাখতে হবে। 10 নাম্বার সিজদা তাকবীর করা। 11 নাম্বার সিজদা হইতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা। 12 নাম্বার সিজদা বিপরীত উঠা। সিজদা বিপরীত হলো ওঠো, সেজদা থেকে ওঠো। সেজদার বিপরীত যে বললে, সেজদার বিপরীত কি? কপাল প্রথমে, কপাল উঠানো, তারপর নাক উঠানো, তারপর কি উঠবে? হাত, তারপর হাঁটু। হ্যাঁ, ওঠাও দেখি আস্তে আস্তে। নাক উঠাও। তারপর প্রথমে নাক উঠবে। নাক, হ্যাঁ। প্রথমে কি উঠবে? কপাল। কপাল প্রথমে কপাল, তারপর নাক, তারপর হাত, হাত, তারপর কোন। হাঁটু। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত পড়া হয়েছিল।